আলুর দম তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি। আজকে আমি একটা স্পেশাল মশলা দিয়ে আর একটু স্পেশালভাবে নিরামিষ আলুর দম বানাবো। আশা করি ভালো লাগবেন। খেতে অসম্ভব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। আমি ছোট আলু ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে 20 পিসের মতো আছে। আপনারা বড় সাইজের আলুও নিতে পারেন। আমি প্রেসারের মধ্যে দিয়ে অল্প একটু লবণ দিয়ে একটা সিটি মেরে দেবো। একটা সিটি খুলে দেখুন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে 2 টেবিল স্পুন মতো কাজু ভাঙা দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি দিয়ে দেবো 4 টেবিল স্পুন মতো টক দই। দইটা আমি আগে থেকেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, দিয়ে একটা পেস্ট বানাবো। এখানেতে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো একটুখানি নাড়াচাড়া করে যখন দেখবেন অল্প একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে সমস্ত উঠিয়ে নেবো। এবার যেই অবশিষ্ট তেলটা পড়ে থাকবে, আমি একবারেই তেল দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গোটা জিরে আর 1/4 টিস্পুন মতো হিং। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, তখন এর মধ্যে 2 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করে দিয়েছি। খুব ভালো করে কষাবো। যখন দেখবেন একটু শুকনো শুকনো মতো হয়ে যাচ্ছে, তখন ওই বাটিটা ধুয়েই অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আদা রসুনের পেস্টটা যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে, ততক্ষণ আমি কষাতে থাকবো। আদার গন্ধটা যতক্ষণ থাকবে। এবার যখন দেখবো আমার কষানো হয়ে গেছে, ওই যে কাজু আর দই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু কম রাখবেন, যেহেতু দই দিয়েছি। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা কম করে কষাতে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো আর 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে এবারও আমি খুব ভালো করে কষাতে থাকবো। এই জিনিসটা একদমই পেঁয়াজ রসুন ছাড়া হয় আর অসম্ভব সুন্দর খেতে হয়। অল্প অল্প করে জল দেবেন, যেহেতু কাজু আছে সেই জন্য তলায় লেগে যাবার ভয় থাকে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে আমি এটাকে কষাতে থাকবো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 টিস্পুন মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, না দিলে যদি চিনির অসুবিধে থাকে নাও দিতে পারেন। একটা স্পেশাল মশলা বানিয়েছি, শুকনো লঙ্কা, ছোট এলাচ, গোলমরিচ আর লবঙ্গ আর জায়ত্রী দিয়ে, ওটাকে লবণ দিয়ে একটু ভালো করে ভেজে এর মধ্যে আমি 1 টিস্পুন মতো দিয়ে কষাতে থাকবো। যখন দেখবেন পুরো কষিয়ে সাইড থেকে তেল ছাড়ছে, গ্যাসের ফ্লেম কম করেই কষাচ্ছি, কষাতে কষাতে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দেবো। এবার ভাজা আলুটা দিয়েও খুব মিনিট 5 ধরে আমি কষাবো। কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ। ভাবছেন তো দই দিয়েছি দুধটা ফেটে যাবে, কিচ্ছু হবে না। দইটা দেওয়ার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। এবার দেখুন দুধ দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে, এবার ফুটে উঠেছে। এর মধ্যে আমি একটা স্পেশাল তড়কা দেবো। আর এই তড়কাটা দেওয়ার কারণেই এই আলুর দমটার একটা নতুনত্ব স্বাদ আসে। এখানে 1 কিউবস মতো আমি আমুল বাটার দিয়ে দিয়েছি। বাটারটা খুব ভালো করে যখন গলে যাবে, আমি তখন ক্যাপসিকামকে ডাইস করে কেটে রেখেছি। একটা ছোট সাইজের ক্যাপসিকাম আমি ডাইস করে কেটে রেখেছি, আর 2টো টমেটো সিডগুলো বাদ দিয়ে আমি ডাইস করে কেটে রেখেছি, মানে চৌকো করে। ক্যাপসিকামটা আগে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। বেশি ভাজবো না কিন্তু, জাস্ট বাটারের মধ্যে একটু নাড়াচাড়া করব, অল্প একটু লবণ ছড়িয়ে দেবো। আর একটু লবণ দেওয়ার পরেই নাড়াচাড়া করতে করতে তারপরে যখন দেখবেন একটুখানি সুন্দর গন্ধ বের হচ্ছে, তখন আমি ওই যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম, ওর সিডগুলো আলাদা করে রেখে দিয়েছি। সিডগুলো কিন্তু ফেলে দিইনি, অন্য একটা রান্নায় ইউজ করে দেবো। এইবার টমেটোটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেবো। জাস্ট একটু নাড়াচাড়া করার পরে দেখবেন আর এক সুন্দর একটা গন্ধ তখন থেকেই পাওয়া যায়, যখন টমেটো আর ক্যাপসিকামটা রান্না হয়ে এসেছে। তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো রোস্টেড কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে, আর তড়কা হয়ে গেল আমার রেডি। এইবার আলুর দমটা ফুটছে, ওর মধ্যে আমি এটা দিয়ে দেবো। এইটার কারণেই এই রান্নাটা অসম্ভব সুন্দর খেতে হয়। আপনারা পোলাওয়ের সঙ্গে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করে দিতে পারবেন। একবার করে দেখবেন, ভালো লাগবে।